প্রথমে আগে জানতে হবে ডান্স আর ডান্স মুভমেন্ট দুটো আলাদা জিনিস। ডান্স আমরা যখন আমাদের মন খারাপ হয় বা কোনো স্ট্রেসে থাকি বা অ্যাংজাইটি থাকি, তখন আমরা নিজেদের সোলের যা কিছু আমরা সেটা ডান্সের মাধ্যমে বের করতে পারি, বা ডান্স করলে বা গান শুনলে আমাদের সেটা একটু শান্ত হই। কিন্তু ডান্স মুভমেন্টটা একদমই আলাদা জিনিস। আমরা যখন ঘুম থেকে উঠি তারপর থেকে প্রতিটা স্টেপ, ধরুন ব্রাশ করা, স্নান করা, জল দিয়ে যে মুখটা ধুচ্ছি, এগুলো প্রতিটাই মুভমেন্ট, ডান্স মুভমেন্টে। এবার আমরা এগুলো বাচ্চাদের উপর কিভাবে অ্যাপ্লাই করতে পারি? ধরুন একটা ফুল আমরা যদি দেখাই, ফুলটা যে করছি বাচ্চারা সেটা দেখছে, দেখার পর সেটা ইমিটেট করছে। আমরা বাচ্চাদেরকে এইভাবে শেখাতে পারি। ধরুন ওরা যে ফুলটাও যে দেখাচ্ছে, ওরা ফুলটা তো একটা দেখছে ফুল, এবার সেখানে হ্যান্ড মুভমেন্ট করে যখন ওরা ফুল দেখাচ্ছে, নিজেকে এক্সপ্রেস করছে, আচ্ছা এইভাবে ফুলটা খুলছে বা এইভাবে ফুলটা বন্ধ হচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের মোটরেরও অ্যাক্টিভিটি, হ্যান্ডের পুরো মুভমেন্ট হচ্ছে, ওরা ফুলটাকে চিনছে, নিজের থেকে এক্সপ্রেস করতে পারছে যে আচ্ছা এটাকে ফুল বলছে, আচ্ছা এটাকে সূর্য বলছে, এটাকে চাঁদ বলছে। মুভমেন্টের মাধ্যমে আমরা জিনিসগুলোকে আইডেন্টিফাই করে ওদেরকে শেখাতে পাচ্ছি, এটা থেকে ওরা শিখছে, নিজেকে এক্সপ্রেস করছে। যদি আমরা সবার সঙ্গে নিয়ে করি, তাদের মাধ্যমে টিম ওয়ার্ক হচ্ছে। একজনকে দেখে, একটা বাচ্চাকে দেখে আর একটা বাচ্চাও সেই জিনিসটা সুন্দরভাবে ইমিটেট করতে পারছে। ধরুন বাচ্চাকে ব্রাশ করানো, সকালবেলা উঠে ব্রাশ করছে, সে ব্রাশটাও যে করছে আমাদের হ্যান্ডটা ইউজ হচ্ছে, মাউথে আমরা ব্রাশ দিচ্ছি, আমাদের মুভমেন্ট হচ্ছে। এবার ধরুন আমরা মুভমেন্টটা করছি, যখন হাতটাকে এরাম করছি, তখন বাচ্চা হাতটা যখন এরাম করছে তখন ও দেখছে আমাদের কতটা ওপরে নিতে হচ্ছে, হাতটা কতটা সরাতে হচ্ছে, কতটা স্পেস দিতে হচ্ছে, তারা দেখে ইমিটেট করতে পারে। আমরা এরমভাবে বাচ্চাদেরকে যখনই ওরা কিছু শিখছে, আমরা ওদেরকে এনকারেজ করে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই হিল করো, টো টো। That I could cough out my emotions in a healthy manner.